লাশ নিয়ে যাওয়ার সময় আজিজুলদা লুকিং গ্লাসের দিকে তাকিয়ে দেখতে পেলেন সেই ভয়ঙ্কর দৃশ্য। একজন ভদ্রলোক, একজন ভদ্রমহিলা বসে আছেন, তাদের কোলে একটি ছোট্ট বাচ্চা মেয়ে যে বসেছিল, সেই মেয়েটাকে কোলে শুইয়ে রেখে তার মাংসগুলো ছিঁড়ে ছিঁড়ে খুবলে খাচ্ছে সেই ভদ্রলোক আর ভদ্রমহিলা। এটা দেখার পর আজিজুলদা সেই মুহূর্তে অজ্ঞান হয়ে পড়েন। হ্যাঁ বন্ধুরা, এরকমই একটা গায়ে কাঁটা দিয়ে ওঠা ঘটনা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। চলো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকের ঘটনাটা আমাকে শেয়ার করেছেন, আমাকে মেল করে পাঠিয়েছেন আজিজুলদা, একজন লাশবাহী গাড়ির চালক দাদা। হ্যাঁ, উনি এখন আর রাতের বেলা কোনো লাশ নিয়ে যান না, উনি দিনের বেলায় সেই কাজ করেন। সেই দিনের সেই ঘটনার পর থেকে ঘটনাটা হচ্ছে, আজিজুলদা সন্ধেবেলায় চায়ের দোকানে বসে চা খাচ্ছিল। সেই দিন চা খেতে খেতে হঠাৎ করে আজিজুলদার কাছে একটা ফোন আসে। আজিজুলদা বলেন যে সেখানে বলা হয়, একটি পরিবার থেকে ফোন করা হয় যে আপনার গাড়ির নাম্বারটা হসপিটাল কর্তৃপক্ষ থেকে আমাকে দেওয়া হয়েছে এবং আমাদের একটা শবদেহ, ফ্যামিলির একজন রিলেটিভ মারা গেছেন, সেই রিলেটিভকে নিয়ে যেতে হবে আমাদের গ্রামের বাড়িতে এবং সেখানকার কবরে, মানে সেখানে কবরস্থ করা হবে। তো অলরেডি সেটা তখন সন্ধেবেলা, ওই 8টা 8:30টার মধ্যে, মানে ওই সময়টা। তখন আজিজুলদা বলেন যে ঠিক আছে, আমি চা খাচ্ছি, আমি একটুখানি বেরিয়ে যাব। তখন ওনারা বলেন যে না, এখনই হবে না, কারণ লাশকে পোস্টমর্টম করে ছাড়তে ছাড়তে মোটামুটি রাত্রির 12টা থেকে 12:30 হয়ে যাবে, আমরা সেই সময় বেরোবো। কথাটা শোনার পর আজিজুলদার খুব একটা ভালো লাগেনি। আজিজুলদা বলেছিল যে না না, এত রাত্রে, তারপর গ্রাম কোথায় আপনাদের? তখন যে গ্রামের নাম বলেছিল সেটা, আজিজুলদা অ্যাকচুয়ালি জায়গাটার নাম আমাকে বলতে বারণ করেছেন, কিন্তু ওনার নামটা উনি বলতে বলেছেন। তো সেই জন্য উনি বললেন যে গ্রামটার কথাটা শুনে আজিজুলদা নিজে বুঝতে পেরেছিলেন যে গ্রামটা অনেকটা দূর, প্রচুর দূর, রীতিমতো 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টার রাস্তা। আজিজুলদা বললেন যে এতটা রাত্রে আমি গাড়ি নিয়ে যেতে পারবো না, রাত্রির 12টা 12:30 আমি বাড়ি ফিরবো, তাছাড়া এত রাতে আমি নিয়ে যাবো না, আপনারা অন্য লোক দেখুন। তখন ওই ফ্যামিলি থেকে আজিজুলদাকে বলা হয়েছিল যে আমরা আপনি যে টাকা নেন আমি তার ডাবল টাকা দেব। এবার এই যে দেখো, খেটে খাওয়া মানুষ, তারা গাড়ি চালিয়ে নিজের সংসার যাপন করেন, দিন যাপন করেন। তো সেই মানুষটার কাছে যখন টাকার অফার দেওয়া হয়েছে যে ডাবল টাকা দেবে, তখন একটা মানুষ একটুখানির জন্য হলেও আরেকবার ভেবে দেখে ব্যাপারটা। তো তখন আজিজুলদা আরেকবার ব্যাপারটা ভেবে দেখেন এবং রাজি হয়ে যান যে ঠিক আছে, তাহলে আমি খাওয়া দাওয়া সেরে নিচ্ছি, আমি আর বাড়ি যাচ্ছি না, আমি হোটেলে খাওয়া দাওয়া সেরে নিচ্ছি, আপনারা আমাকে বেরোবার অন্তত মিনিট 10-15 আগে কল করবেন, আমি আশেপাশেই আছি, আমি চলে যাব, ঠিকমতো পৌঁছে যাব। ঠিক আছে, কথা হয়ে আছে। আজিজুলদা এরপর বন্ধুদের সাথে গল্প টল্প করে, গল্পগুজব করে, তারপর খাওয়া দাওয়া করে, রাতের খাওয়া দাওয়া সেরে নিয়ে ঠিক ওই 12টা 20-25 নাগাদ ওই পরিবার থেকে ফোন আসে যে কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে, আপনি আসুন, গাড়িটার লাশ তোলা হবে। লাশবাহী গাড়ি, এটা কিন্তু কোনো অ্যাম্বুলেন্স না, লাশবাহী গাড়ি, মানে শবদেহ যে গাড়িতে যায় সেই গাড়ির কথা আমি বলছি। তখন যাই হোক, বললো যে ঠিক আছে, তাই হবে। তো বলার পরে আজিজুলদা চলে যান, ঠিক একদম যে টাইমে বলেছেন সেই টাইমের মধ্যে 5-7 মিনিটের মধ্যেই পৌঁছে যান। পৌঁছে গিয়ে আজিজুলদা দাঁড়িয়ে থাকেন এবং ওখানকারেরই যারা মর্গের লোকজন, তারাই, আজিজুলদাকে কিছু করতে হয়নি, ধরতে হয়নি বডি, কারণ লাশটা অলরেডি তারা সেখান থেকে যারা মর্গে কাজ করেন তারাই স্ট্রেচারে করে এনে ঢুকিয়ে দিয়ে যান গাড়ির মধ্যে। এবং আমরা সবাই জানি যে সেই গাড়িগুলো অলরেডি এসি গাড়ি হয়, কারণ যেহেতু দূরের ব্যাপার, দূর হোক গাছ হোক, ব্যাপারটা এসি হয় এই কারণে যাতে মানে গলে চলে না যায় এবং পোকামাকড় না আসে এবং যাতে লাশটা সুরক্ষিত থাকে বডিটা। তো সেই ক্ষেত্রে ঢুকিয়ে দেওয়া হলো এবং সঙ্গে কে যাবে এটা নিয়ে ঠিক হচ্ছিল পরিবারের মধ্যে। আজিজুলদা গাড়িটা ঘুরিয়ে নেয়, ঘুরিয়ে নিয়ে রেডি হয়ে থাকে যে এবার উঠবে। সেই সময় কথোপকথন করতে করতে তার পরিবারের লোকজন, মানে যে শবদেহ যাচ্ছে তার পরিবারের লোকজন কথা বলতে বলতে একটু ভিতরের দিকে ঢুকে যায়, হসপিটালের ভিতরের দিকে ঢুকে যায়। আজিজুলদা ভাবে হয়তো ডাক্তারের সাথে কথাবার্তা বলছে বা মর্গে কোনো লোকজনের সাথে টাকা পয়সা কথাবার্তা বলছে এইসব নিয়ে। ঠিক আছে, উনি রেডি হয়ে গাড়িতে বসেন এবং গাড়িতে বসার পরেই সঙ্গে সঙ্গে হঠাৎ করে কে একজন বেরিয়ে আসেন মর্গের দিক থেকে, সোজা মর্গের দিক থেকে, মানে ওনারা ঢুকলেন ডাক্তারের দিকে, মানে মর্গ সোজা এরকম রাস্তা, আর
এই দিকে মানে ওনার পরিবারের লোকজন ঢুকলেন এই সাইডে, মানে যারা যাবেন, একজন যাবেন এই লাসবাই গাড়ির সাথে, তো তারা গেলেন এই দিকে। কিন্তু হঠাৎ আজিজুলদা দেখতে পেলেন যে মর্গের সামনে থেকে একজন আসছেন, ওরা পরিবারেরই লোক, যে পরিবারের লোককে উনি দেখেছেন, মানে এই লোকটা ওর পরিবারের যে 4-5 জন লোক ছিল তাদের মধ্যে একজন, সেটা আজিজুলদা বুঝতে পেরেছে। তো দিয়ে এসে বলে যে চলুন, ওরা কথা বলছে, আমাকে যেতে বললো, চলুন স্টার্ট করুন। আজিজুলদা যখন গাড়িটা মানে চালানো শুরু করবে, মানে আজিজুলদা যেহেতু মুসলিম সম্প্রদায়ের দাদা উনি আল্লাহকে স্মরণ করেন, কারণ যতই হোক একটা দূরের পথ, আমরা যখনই যেখান থেকে গাড়ি চালাই, বাইরে বেরোই, আমরা ভগবানের নাম নিয়ে, যে যার ধর্মের ভগবানের নাম নিয়ে জপ করে তারপর বেরোয়। তো আজিজুলদা আল্লাহর নাম নিয়ে মানে মনে মনে স্মরণ করে বেরোতে যাচ্ছে। আল্লাহর নাম যখন নিচ্ছে না, তখনই যেন একটা ওই মানে আল্লাহ হে আল্লাহ এরকম বলে একটা, যাই হোক কিছু একটা বলছে ঠাকুরের নাম, তখন ওই পাশে যে বসে আছে সে না মানে আজিজুলদার দিকে একটা মানে অদ্ভুতভাবে বিচ্ছিরিভাবে একটা ভয়ানক রাগ ক্ষোভ নিয়ে তাকাচ্ছে। তখন আজিজুলদাকে মুখ ঝামটা দিয়ে বলছে চলো 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 তাড়াতাড়ি স্টার্ট করো, এত দেরি করলে হবে না। মানে প্রথম থেকে একটা মেজাজ আজিজুলদার ব্যাপারটা খুব একটা ভালো লাগেনি, আর আজিজুলদা খুব অস্বস্তি বোধ করছিল, মানে ভিতরে ভিতরে এটা কেন জানে না, বাট আজিজুলদা বলছে যে আমি খুব অস্বস্তি বোধ করছিলাম, মানে আমার ভালো লাগছিল না। ওই যে ভদ্রলোক আমার পাশে বসলেন এবং আমার দিকে তাকালেন, মানে উনি গাড়িতে ওঠা থেকে যখন লাশটা গাড়িতে ছিল তখনও তো অস্বস্তি বোধ উনি করেননি, যতটা ওই লোকটা গাড়িতে ওঠার পর যে অস্বস্তি বোধটা হয়েছে। তো যাই হোক, আজিজুলদা চুপচাপ বলছে, সারা রাস্তা যাচ্ছে লোকটি একটি কথা বলছে না, হাতে ফোন আছে না কিছু, চুপচাপ গাড়ির অন্যদিকে তাকিয়ে আছে, জানলার দিকে মুখটা দিয়ে তাকিয়ে আছে। আজিজুলদা ভাবছে যে পরিবারের লোক মানে পরিবারের মানুষ চলে গেছে, শোকাহত মর্মাহত, নিশ্চয়ই কাছেরই কেউ, ওই জন্য হয়তো খুব মন খারাপ হলে যেমন হয় সেই জন্য আজিজুলদা কথা বাড়ায়নি, গাড়ি চালাচ্ছে তো চালিয়ে যাচ্ছে এরকমভাবে চালিয়ে যাচ্ছে। হঠাৎ করে যখন ওই মেন রাস্তা থেকে, মানে হাইওয়ে মেন রাস্তা থেকে যখন গ্রামের রাস্তার দিকে যাচ্ছে, আজিজুলদা চেনা রাস্তা, কারণ একটা শহর থেকে বেরিয়ে গ্রামের দিকে আশেপাশে এই সমস্ত যারা গাড়ি চালায় তাদের এগুলো সব মুখস্থ রাস্তা, গাড়ি চালাচ্ছে, কিন্তু সে রাস্তাটা না কিছুটা যাওয়ার পর আজিজুলদা চিনতে পারছে না, যেন তার হাজার জীবনের চেনা রাস্তা সব যেন অচেনা, সবই যেন কেমন একটা লাগছে, মানে রীতিমতো একটা অস্বস্তি বোধ ফিল হচ্ছে, মানে মোটেও আজিজুলদার ভালো লাগছে না, কিছু তো একটা মানে একটা অস্থিরতা কাজ করছে, কিছু একটা ভুল। লুকিং গ্লাসে মাঝে মাঝে তাকাচ্ছে, দেখছে লাশটা ঠিক আছে, মানে গ্রামের রাস্তা, ওঠা নামা নড়বড়ে রাস্তা, লাশটা গড়িয়ে যাচ্ছে কিনা, পড়ে যাচ্ছে কিনা এবং প্যাকেটের মধ্যে আছে কিনা, এগুলো সবসময় গাড়ি চালাতে লক্ষ্য করতে হয়। তো সবথেকে মেন ব্যাপার হয়েছিল, যেহেতু এদের পরিবারের একজন যাচ্ছিল, সেই জন্য আজিজুলদা তার নিজের সঙ্গী একজন সবসময় সঙ্গে যায়, আর একজন দাদা, তাকে সেদিন সঙ্গে নেয়নি, বললো যে পরিবারের তো লোকজন যাচ্ছে সেই জন্য তোকে আর সঙ্গে নিলাম না, ওই জন্য তিনি বাড়ি চলে গেছেন। এটা হচ্ছে মেন ফ্যাক্ট। তিনি থাকলেও আজিজুলদার হয়তো সেদিন মনটা ভালো থাকতো বা কিছু হয়তো ভালো হতো। যাই হোক, ব্যাপার হচ্ছে কিছুটা যাবার পরে আজিজুলদার এতটাই অস্বস্তি হতে থাকে, আজিজুলদা বলে যে দাদা, মানে পাশে যিনি বসেছিলেন, দাদা আমি একটু গাড়িটা থামাচ্ছি, আমার শরীরটা খারাপ লাগছে, আমি একটু চোখে মুখে জল দিই। তো আজিজুলদা গাড়ি থেকে নামে, সেই ভদ্রলোক কোনো সাড়া দেননি, পাশে যিনি বসে আছেন। আজিজুলদা আবার ঘাঁটায়নি, যে মন মেজাজ খারাপ থাক কী বলবো বলে গাড়িটা থামিয়ে চোখে মুখে জল দিচ্ছে। হঠাৎ দেখে ওই দিকের বসে থাকা লোকটিও গেটটা খুলে বেরিয়েছে, কিন্তু আজিজুলদার দিকে কোনোভাবে তাকাচ্ছে না, সেই মুখকে যে জানলা দিকে বার করেছে বাইরের দিকে যাচ্ছে, কোনোভাবে মুখকে ঢোকায়ও নি, আবার সামনের দিকেও তাকায়নি, কিচ্ছু না, একইভাবে মানে এইভাবে মানে মুখটাকে এইভাবে বার করে এইভাবে জানলার দিকে এইভাবে বসে আছে, সারাক্ষণ বসে এসেছে, আবার দেখাচ্ছেও না। আজিজুলদা জলটার মুখে দিয়ে বলছে চলুন আমি গাড়ি স্টার্ট করছি বলে আবার বসে পড়ে, আজিজুলদা বসার আগেই তার সঙ্গে সঙ্গে বসা হয়ে গেল, বসেই গেট বন্ধ হয়ে গেল। আজিজুলদা মনে করলো কী হলো, গেটটা এভাবে কেন বন্ধ হলো, উনি তো গেটটা টাচই করলেন না, কী করে বন্ধ হলো। তখন আজিজুলদা ভাবলেন হয়তো যে ঢোকার সময় অর্ধেকটা ঠেলে দিয়েছিল, তাহলে হয়তো এসে জোরে লক হয়ে গেল, আরও কিছু ভাবেনি, আর আজিজুলদা বেশি কিছু ভাবেনি, কারণ অনেকটা রাস্তা তাকে চালিয়ে নিয়ে যেতে হবে, এই সবে আধা ঘন্টা রাস্তা এসেছে, 1 ঘন্টা এখনও যেতে হবে, 1 ঘন্টা মানে 1 ঘন্টা 15-20 মিনিট এখনও যেতে হবে। তো যাচ্ছি অদ্ভুত ফিলিংস আসছে, পুরো রাস্তা অচেনা। খানিকটা যাওয়ার পরেই হঠাৎ দেখতে পাচ্ছে রাস্তার মোড়ে একজন ভদ্রলোক, একজন ভদ্রমহিলার একটা বাচ্চা মেয়ে দাঁড়িয়ে আছে। এবার গাড়িতে লাশ আছে, যখন তখন গাড়ি থামানো চলে না, এটা নিয়ম, এবং আজিজুলদা সেই জন্য গাড়ি থামায়নি।
আর কিন্তু ওই ভদ্রলোক আর ভদ্রমহিলা বাচ্চা মেয়েটা বারবার হাত দিচ্ছে, হাত তাকাচ্ছে, মানে হাত তুলছে, মানে দাঁড়াও দাঁড়াও এরকম। আজিজুলদা গাড়ি স্লো মোশনে যেতে যেতেই বলছে গাড়ি থামানো যাবে না, গাড়িতে লাশ আছে। তখন বলছে আমরা সামনে নামবো, আমাদেরকে একটু তুলুন। তখন আজিজুলদা বলছে না না, বাচ্চা মেয়ে আছে সাথে, এটা লাশের গাড়ি, আমি আপনাদেরকে তুলতে পারবো না। তারপর ভদ্রমহিলা আছেন, আপনি একা হলে তবু তুলে নিতে পারতাম, ভদ্রমহিলা একটা বাচ্চা মেয়ে আছে, লাশের গাড়িতে এভাবে কেউ তোলে নাকি? সেই জন্য আজিজুলদা তোলেনি। বলছে আপনি পারবো না, সরি, কিছু মনে করবেন না, বুঝতে পারছি, কিন্তু কিছু করার নেই। তখন ওই ভদ্রলোক যে ভদ্রমহিলার বাচ্চা মেয়ের সঙ্গে যে পুরুষ মানুষটা ছিল, তিনি রীতিমতো ধমক দিয়ে উঠলেন, ধমক দিয়ে উঠলেন যে বলছি তো তুলতে নাকি, এরকম। হঠাৎ না আজিজুলদার কথাটা কেমন একটা কানে লাগলো। আজিজুলদার কথা না বাড়িয়ে তুলে নিলেন, বলেন ঠিক আছে আপনারা যদি যেতে চান আমি আর কি বলবো, চলুন, বলে গেটটা খুলে দিল। সামনে দুটো সিট আর পিছন দিকে না দুটো সিট থাকে, ওই রকম গাড়ির পিছন দিকে দুটো সিট থাকে। তো পিছন দিকে দুটো সিটে বসলো আর বাচ্চা মেয়েটাকে কোলে নিয়ে বসলো, বাবার কোলে আর মায়ের কোলে হাফ করে বসলো, মানে দেখে যেন মনে হচ্ছে মা বাবা মেয়ে এরকম একটা ব্যাপার। তো যাই হোক, ওরা ওঠার পর থেকে আরও এই সোজা যাচ্ছে, যেতে যেতে হঠাৎ দেখতে পাচ্ছে কবরস্থান। কিন্তু আজিজুল্লাহ যতটুকু জানে ওখানে কোনো কবরস্থান নেই, ওই রাস্তা ওরার মুখস্থ কবরস্থান। আবার কিছুটা যাচ্ছে শ্মশান, আবার কিছুটা যাচ্ছে কবরস্থান, দুদিকে কবরস্থান, শুধু কবর শুধু কবর এরকম দেখতে পাচ্ছি। গাছপালা সব যেন কেমন আলু থালু, মানে শুকনো শুকনো গাছপালা, জ্বলে যাওয়া গাছপালা, অদ্ভুত দৃশ্য। খানিকটা যাবার পর হঠাৎ একটা না কানের কাছে না একটা মড়মড় মড়মড় করে চড়মড় করে আওয়াজ এলো। ঠিক যেন মনে হবে কিছু ছিঁড়লে, কিছু জামা কাপড় ফেটে গেলে, তারপর কিছু টানলে চড়মড় করে যেমন আওয়াজ হয়, ঠিক সেই রকম, মোচড় দিয়ে ওঠার মতো। হঠাৎ করে আজিজুলদা গাড়ি চালাতে চালাতেই, থামায়নি কিন্তু, চালাতে চালাতেই একবার এই দিক দেখছে, একবার হালকা করে এদিক দেখছে, দেখছে সব ঠিক আছে। হঠাৎ করে যখন গাড়ির ফ্রন্ট মিরারে দেখতে পাচ্ছে, তখন সেখান দিয়ে দেখতে পাচ্ছে আয়নাতে যে পিছন দিকে যে ভদ্রলোক ভদ্রমহিলা বসেছিল, বাবা মা, তার কোলে মেয়েটাকে হঠাৎ দেখছে কোলের ওপর শোয়ানো, আর তার বুকের কাছ থেকে এইরমভাবে খুবলে খুবলে মাংসগুলো নিয়ে খাচ্ছে ওই ভদ্রলোক, ওই লোকটা আর বউটা। আর গোটাটা পুরো মানে একদম রক্তাক্ত অবস্থা, জামা কাপড়। ওটা দেখার পর না, মানে আমি বলছি আপনাদেরকে গায়ে কাঁটা দিচ্ছে আজিজুলদার, মানে সেই যে ঘটনা ওনার, মানে উনি আমাকে মেলে লিখেছেন এই ব্যাপারটা যে দিদি এটা যার সাথে হয় সেই বোঝে। আজকে আমি আপনাকে বলছি, আপনি হয়তো আমাকে বিশ্বাস করবেন না, কিন্তু আমি আল্লাহর নাম নিয়ে বলছি, আমি এতবার নামাজ পড়ি, আমি একজন সাচ্চা মুসলিম, আমি কখনো মিথ্যে কথা বলি না দিদি, খেটে খাওয়া মানুষ আমরা। সেই যে ঘটনা ঘটেছে দিদি, আমি না নিজেকে সামলাতে পারছি না, এবং আমার কানের কাছে শুধু একটা আওয়াজ ভেসে আসছে, তাকাবি না, দেখবি না, ভুলে যা, ভুলে যা, এগিয়ে যা, ভুলে যা, এগিয়ে যা, মানে এরকম একটা ভয়ঙ্কর গম্ভীর আওয়াজ আসছে। আজিজুলদা বলছে আমি এতকাল লাশ নিয়ে যাচ্ছি আসছি, লাশ পাই গাড়ি চালাচ্ছি, কিন্তু এই রকম ভয় আমি জীবনে কোনো দিন পাইনি। আমার এই যে ঘটনা, সেই দিন আমি কিছুটা যাবার পরে আমি পুরো অজ্ঞান হয়ে গেছিলাম। গাড়ি চালাতে চালাতে আমার ভিতর এমন হচ্ছিল, মনে হচ্ছিল আমার হৃৎপিণ্ডটা কেউ টেনে ছিঁড়ে নেবে, আমার শ্বাসটা বন্ধ হয়ে আসছে, আমি বোধহয় মরে যাব। আজিজুলদা চেষ্টা করছে গাড়ির লক খুলে বেরোবার, কিন্তু গাড়ির লক খুলছে না। গাড়ির লক পুরো, ওই যে গাড়িকে আমরা লক করে দিই না, মানে গেটটা অফ করার পর গাড়িটাকে ভালোভাবে লক করে দিই না, যাতে গাড়ির গেট কোনোভাবে ভুল করে খুলে না যায়, এমনভাবে লক হয়েছে যে আজিজুলদা চেষ্টা করেও লক খুলতে পারছে না। হঠাৎ করে আজিজুলদা অজ্ঞান হয়ে যাচ্ছে, সেই মুহূর্তে যখন পাশের লোকটা, মানে যে সেই হসপিটাল থেকে আজিজুলদার সাথে আসছে, মানে ওই লাশের বাড়ির লোক যেটা রিলেটিভ, সে হঠাৎ সেই প্রথমবার মুখ ঘুরে যখন আজিজুলদার দিকে তাকালো, একটা বিভৎস মূর্তি, ভয়ঙ্কর, মানে আমি বলছি কথাটা, আমি ওনার লেখাটা যখন পড়েছি আজিজুলদার, মানে আমি অল্প অল্প করে পড়েছি, একবারে পড়তে পারিনি, আমার গায়ে কাঁটা দিয়ে উঠেছে। আমি পড়ার পর আমি ভাবলাম যে এই ঘটনাটা শেয়ার করলে আমি জানি না কজন বিশ্বাস করবেন, কিন্তু আজিজুলদা ওই একই কথা বলেছেন যে আমি সাচ্চা মুসলিম, আমি মিথ্যে বলার মানুষ নই। এই ঘটনাটা আমি সামনে থেকে দেখেছি এবং সেই মুহূর্তে আমি অজ্ঞান হয়ে গেছি, অজ্ঞান হয়ে গেছি একেবারে। আমার যখন জ্ঞান ফিরল তখন আমার ফোন বাজছে এবং আশেপাশে অনেকজন লোক আমার কাছে ভিড় করেছে।
তখন তারা গেট খোলার জন্য আমাকে ঠক 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 করছে, কারণ আমার গাড়িটা তো লক ভিতর থেকে অলরেডি, আমি তো লক করে দিয়েছি। আর গাড়িতে এসি চলছিল, গাড়িতে এসি চলছিল বলেই আমি বেঁচে গেছি। আর তারপরে হঠাৎ করে যখন ফোন বাজলো, আমি উঠে দেখি যে গাড়ির চারপাশের লোক, জাস্ট মাথাটা তুলে দেখি লোক, গাড়িতে এসি একদম চলছে। তারপর তারা কাঁচে এরমভাবে ঠক 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 করছে। তারপরে যে ঠক ঠক করছে, তখন আমি মনে করলাম যে ঠক ঠক করছে কেন, গেটের লক খোলেনি কেন? তখন দেখলাম না, এসি ঠিক আছে। পিছন দিকে তাকিয়ে দেখি লাশও ঠিক আছে, যেমনভাবে রাখা ছিল লাশ তেমনভাবে আছে, সামান্য একটু গড়িয়ে গেছিলো যেহেতু রাস্তাঘাট খারাপ। তারপর দেখে যে একটা সামনের গাছে তার ওই লাশের গাড়িটা, মানে যে গাড়িটা উনি চালাচ্ছিলেন আজিজুলদা, ধাক্কা লেগেছে, আর ওই অবস্থাতেই উনি অজ্ঞান হয়েছিলেন। তারপর উনি গাড়ির গেটটা খোলেন, লকটা খোলেন, কারণ লকটা উনি ভিতর থেকে করেছেন। তো লকটা খোলার পর উনি বাইরে বেরোন এবং সেই ফোনটা রিসিভ করেন। গ্রামবাসীকে কিছু বলার আগে উনি ফোনটা রিসিভ করেন। ফোনটা রিসিভ করে একজন ভদ্রলোকের কণ্ঠস্বর বেশি আছে যে কি হয়েছে, কি কোথায় আছেন আপনি? কাল রাতের থেকে আপনাকে ফোন করে যাচ্ছি, আজকে সকাল 6টা 6:30 বাজছে, আপনি কোথায় আছেন এখন? তখন বলার পরই বলছে যে আপনি কীরকম আক্কেলের মশাই, আপনাকে আমি বললাম যে একটু দাঁড়ান, আমি ডাক্তারের সাথে কথা বলে আসছি। আমরা চলে গেলাম কথা বলতে বলতে, আপনি দেখলেন যে ডাক্তারের সাথে কথা বলতে বলতে ভিতরে গেলাম, আপনি দিব্যি লাশটাকে একা নিয়ে চলে গেলেন। কোন আজিজুলদা বলছে তাহলে আমার গাড়িতে যে উঠে বলল নিয়ে চলো তাড়াতাড়ি চলো, তাহলে সত্যিই ওই অজ্ঞান হওয়ার আগে আজিজুলদার ওই যে বিভৎস মুখটার কথা মনে পড়ে গেল, যে তার মানে ওটা সত্যিই ছিল একটা খারাপ আত্মা, যেটা সরাসরি মর্গ থেকে বেরিয়ে এই লাশের পিছু নিয়েছিল, আজিজুলদার গাড়ির পিছু নিয়েছিল। তার মানে এটা রিলেটিভের বেগ ধরে, এটা কোনো জিন বা এরকম টাইপের কিছু ছিল। আজিজুলদা বলে প্রচণ্ড পরিমাণ বমি হতে থাকে, মানে এত বমি করছে আজিজুলদা, সেই ঘটনা মনে পড়ে যাচ্ছে, সেই মাংস চেপানোর, মানে বমি থামছে না, আর ধুম জ্বর। অনেক কষ্টে গ্রামবাসীদের একজন সঙ্গে যায় এবং আজিজুলদার গন্তব্য স্থান পর্যন্ত কোনো রকমে কষ্ট করে গাড়ি চালিয়ে নিয়ে যায়, সেই লাশকে তাদের বাড়িতে দেয় এবং ভালোভাবে একটা সামনে পুকুর ছিল, সেখানে ভালোভাবে স্নান করে, ফ্রেশ হয়। যদিও জামা কাপড় ছিল না, কিন্তু তাও ভালোভাবে ফ্রেশ হয়। ফ্রেশ হয়ে জামা কাপড়, মানে ওই জামা কাপড়ই, ভেজা জামা কাপড়েই, মানে ওনার ওদিন এমনই অবস্থা ছিল যে ভেজা জামা কাপড়েই উনি গাড়ি ড্রাইভ করে, মানে ওনার ইচ্ছে ছিল না যে আমি গায়ের জলটা মুছবো, আমার গোটা শরীর গোটা মাথা জলে ভিজে, আমি মুছিনি পর্যন্ত, গামছা ছিল কিন্তু উনি মোছেননি, সেই অবস্থায় উনি যান বাড়িতে, গাড়িকে রাখেন মানে যে এরিয়াতে গাড়ি থাকে সেই এরিয়াতে গাড়ি রেখে দিয়ে সামনেই ওনার বাড়ি, উনি বাড়ি যান। বাড়ি ঢোকার আগে উনি ভালো করে পুকুরে নেমে স্নান করেন, তারপর উনি আল্লাহর নাম নেন, আল্লাহকে প্রণাম করে তারপর বাড়িতে সব কিছু বলেন এবং বাড়ি থেকে তাকে নিয়ে যাওয়া হয় পীর বাবার মাজারে। সেখানে নিয়ে গিয়ে তাকে ভালোভাবে ঝাড়া হয় এবং সেখানে গিয়ে সব ঘটনা বলার পর উনি জানতে পারেন, পীর বাবা ওনাকে, ওখানে যিনি বাবা থাকেন, বাবা বলেন যে আসলে ঘটনাটা হচ্ছে ওখানের কোনো খারাপ শক্তি, জিন, এই মৃত আত্মাটা যেহেতু যাচ্ছিল তার সঙ্গে, মানে এই যে হঠাৎ করে অপঘাতে মৃত্যু, আসলে লাশটা ছিল অপঘাতে মৃত্যু, আমি বলেছি পোস্টমর্টম হওয়ার পরে মর্গ থেকে বেরিয়েছে, তো সেখান থেকে ওই একটা মৃত একটা জিন আর কি ওই আত্মার ওই লাশের সাথে যায় এবং যেটা দেখেছে সেটা হচ্ছে আরও খারাপ কিছু। ওই যে তুমি আল্লাহর নাম নিচ্ছিলে এবং ভিতরে ভিতরে তোমার হাতে আল্লাহর তাবিজ ছিল, সেজন্য ওরা তোমাকে ছুঁতেও পারেনি, ওরা তোমার গায়ে হাতও দিতে পারেনি, তোমার কোনো ক্ষতি করতে পারেনি, যেটা করেছে ওপর ক্ষতি করেছে, ওদের অস্তিত্ব বুঝিয়েছে, তুমি ওদের অস্তিত্বটা দেখতে পেয়েছো, বুঝতে পেরেছো, এটাই ঘটনা। আর সেদিনের পর থেকে যেহেতু গরিব মানুষ এই করেই খেতে হবে, সেহেতু উনি গাড়ি চালান, কিন্তু সেটা দিনের বেলা, রাত্রি 6টার পর, মানে সন্ধ্যে 6টার পর, সকাল 6টা না হওয়া পর্যন্ত বা ভোর 5টা এরকম না হওয়া পর্যন্ত উনি কখনো সূর্যোদয়ের আগে ছাড়া উনি ওই গাড়ি নিয়ে আর কোনো দিন বেরোন না। হ্যাঁ, আজও উনি পেশাতে লাশবাহী গাড়ির চালক আজিজুলদা, কিন্তু উনি রাতের অন্ধকারে বা সন্ধ্যে সূর্যাস্তের পর বিকেলে আর উনি ওই কাজ করেন না। তো বন্ধুরা, এটাই হচ্ছে ঘটনা, যে খুব সাবধান, সেই আত্মা বা সেই লাশ হয়তো কিছু করেনি, কিন্তু যে খারাপ শক্তি, খারাপ জিন, খারাপ আত্মা সব সময় কিন্তু পিছু ধরে থাকে, তো সাবধান।
এই ঘটনাগুলো বলার মানেই বারবার আমি বলি সকলকে সচেতনতার জন্য, সকলকে সাবধান থাকার জন্য। আপনার আমার যে কারোর সাথে যে কোনো মুহূর্তে ঘটনা ঘটে যেতে পারে। আর এই রকম ধরনের মর্গে কাজ করা লাশবাহী গাড়ির চালক দাদারা, অ্যাম্বুলেন্স চালক দাদারা, ওনাদের সঙ্গে কম বেশি এরকম ঘটনা প্রচুর ঘটে থাকে। কিন্তু মানুষের জীবিকা যেহেতু, সব কিছু ভুলেও তারা কাজ করে যান। তো চলো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আবার দেখা হবে আর একটা নতুন ভিডিও নিয়ে পরের ভিডিওতে। আর আমি আমার ডিসক্রিপশন বক্সে আমার মেইল আইডি দিয়ে দেবো। তোমাদের যাদের সত্যি ঘটনা, তোমরা এইরকম ধরনের সত্য ঘটনা তোমরা যারা জানো আমাকে মেইল করে পাঠাবে এবং তোমাদের নাম দিয়ে পাঠাবে। তো আমি সমস্ত কিছু পুরো গল্পটা পড়ে আমি তোমাদের নাম নিয়ে সেই ঘটনাটা আমি সকলের সাথে শেয়ার করব। ঠিক আছে? এরকম তোমাদের কাছে সত্য ঘটনা তোমরা যদি সত্যের সম্মুখীন হও তোমরা আমাকে জানাতে পারো। তোমাদের নাম নিয়ে আমি অবশ্যই সেই ঘটনাগুলো সকল মানুষের কাছে সচেতনতার জন্য তুলে ধরবো। চলো বন্ধুরা, টাটা।